সনদের আইনি ভিত্তি প্রয়োজন কেন? কারণ হলো আপনার আগামী জাতীয় নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসবে তারা যেন কমপক্ষে বাংলাদেশকে আর কোনো নতুন করে ফেসিবাদ তৈরি করতে না পারে, আর কোনো নতুন করে স্বৈরাচার তৈরি হতে না পারে। এই জন্য জুলাই সনদের আইনি ভিত্তি প্রয়োজন। এই আইনি ভিত্তির জন্যই আমরা গণভোটটা চেয়েছি। আমরা মনে করি গণভোট নিয়ে তো বিএনপির ভয় পাওয়ার কোনো কথা নাই, এবং তাদের কোনো কেন ভয় পাচ্ছে, তারা কি এটা মনে করতেছে যে তারা গণভোটের আগে তাদের যে না ক্যাপশন শুরু করেছিল, এই না ক্যাপশন আবার পরাজিত হওয়ার কারণে তাদের জাতীয় নির্বাচনের কোনো প্রভাব পড়বে কিনা, এটাও হয়তোবা তাদের একটা ভয়ের কারণে তারা চাচ্ছে একই দিনে যেন গণভোট এবং জাতীয় নির্বাচন হয়, যাতে করে ফাঁকা মাঠে একটা গোল দেওয়ার মতো যাতে সুযোগ তৈরি হয়। জুলাই পরিণতির অপরাধে আমরা গণভোট চাচ্ছি, এটি আমাদের দাবি। এবং ইসলামিক এই দেশে 92% মুসলমান, আমরা মুসলমানের দেশে বাস করে আমরা যদি অবৈধভাবে কোনো নির্বাচনে যাই, অবৈধ কোনো কিছু করি, তাহলে মুসলমানের দ্বারা এই কাজ হইতে পারে না। আপনারা যদি মুসলমান দাবি করতেছেন এবং বৃহত্তম দল দাবি করতেছেন, জুলাই আন্দোলনে এই যে শহীদ হলো এতজন, 2000 প্লাস মায়ের কোল খালি হলো, 1400 প্লাস এই যে গেজেটভুক্ত আছে, এবং 22,000-এর উপরে এই যে আহত পঙ্গু অবস্থায় আছে, তাদের কি অবস্থা হবে যদি আইনি ভিত্তিতে এই যদি জুলাই সনদ না হয়। আজকে জুলাই সনদের কারণে আমরা রাস্তায় নেমেছি, এই কারণে আজকে আমাদের যেই দাবিতে 8টি দল, সমমনা ইসলামিক দল, তার সাথে অন্যান্য দল সংযুক্ত হয়েছে, আপনারা জানেন। আগেই তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের এই কাজগুলো, এই আন্দোলনের প্রেক্ষিতে আমরা আজকে এই রাস্তায় নেমেছি। আমাদের নেতৃবৃন্দ যেই দিক নির্দেশনা দিবেন আমরা ওই অপেক্ষা আছি। তারা প্রধান উপদেষ্টা বরাবর, ইন্টারিম সরকারের বরাবর তারা স্মারকলিপি দিতে গেছে জুলাই সনদ আইনি ভিত্তি পেয়ারের দাবিতে, এবং বাংলাদেশে যে নির্বাচন হবে সামনে, এই নির্বাচনের যেন ফিলিং হয় এবং যেন সুস্থ হয়, এই দাবিতে আজকে আমাদের এখানে আসা। কোন জাতীয় নির্বাচনের আগেই বিগত দিনেও আমরা গণভোট দেখছি, কিন্তু নির্বাচনের আগে হয়েছে, জাতীয় নির্বাচনের আগে গণভোটের জিয়াউর রহমান সাহেবের সঙ্গে। যেহেতু জিয়াউর রহমান সাহেবের কথা আমরা বলতে পারি না, আমরা ইয়াং জেনারেশন, তো আমরা তো ইতিহাস জানি, ইতিহাস আমরা শুনছি। এখান থেকে এই দৃষ্টিকোণ থেকে গণভোটের যে আয়োজন, এটা নির্বাচনের আগেই দিতে হবে, এটা জনগণের দাবি, 18 কোটি মানুষের দাবি। এটা গণভোট ছাড়া জাতীয় নির্বাচন এটা সম্ভব না। আর এই গণভোটের মাধ্যমেই আমাদের জুলাই সনদের আইনি ভিত্তি এটা সম্ভব। কিন্তু গণভোট যদি আয়োজন করা না হয়, সাবেক নির্বাচন যদি হয়ে যায় জাতীয় নির্বাচন, জুলাই সনদ আইনি ভিত্তি পাইল না। আর জুলাই সনদ যদি আইনি ভিত্তি না পায়, তাহলে তো আমাদের জুলাই যোদ্ধারা ব্যর্থ হয়ে যাবে। এই যে 1,500 মানুষ বা 2,000 মানুষ, 30,000 আহত, যারা এই জুলাই সনদের জুলাই আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল, সবাই ব্যর্থ। শুধু তাই না, বর্তমান যে উপদেষ্টা মণ্ডলী, তারপরে আপনার উপদেষ্টা পরিষদ, সবই তো বিফলে যাবে, সবগুলো তো আইনি ভিত্তি পাবে না।